অপরাধ প্রতিহত করা। কোনো অপরাধ সংঘটিত হয়ে গেলে কমন লতে প্রতিকারের ব্যবস্থা ছিল, কিন্তু কোনো অপরাধের আশঙ্কা দেখা দিলে তার কোনো ব্যবহার আইনে ছিল না। অপরাধ ঘটে গেলে আছে, কিন্তু অপরাধ ঘটতে পারলে, অপরাধ ঘটতে পারে এই রিস্ক থাকা অবস্থায় আপনি কোনো বিচার পাবেন না। ইকুইটি বলল এটা তো ন্যায় বিচার হচ্ছে না। বলে কেন ন্যায় বিচার হচ্ছে না? এ বলে এই যে আপনি বললেন যে অপরাধ ঘটার আশঙ্কা হইলে আমি বিচার পাবো না, অপরাধ ঘটার অপেক্ষা আমি কি বসে থাকবো নাকি? মিস্টার করিম জানে রহিম একজন এলাকার প্রভাবশালী। সে করিমের প্রতিবেশী জসিমের সাথে খুব খাতির। সে বুঝতে পারতেছে জসিম আর ওই করিমের প্রতিবেশী রহিম দুইজন যোগ সাজস কিছু করতেছে। করিমের জায়গা টাগা আছে, ক্ষেত দখল করার প্ল্যান করতেছে। ইংল্যান্ডে এমন ঘটনা ঘটতো, কারণ খারাপ লোক সৃষ্টি শুরুতেও ছিল। তখন ইংল্যান্ড বলতো যে তোমার স্যার আমি আশঙ্কা করতেছি, আর আশঙ্কা করলে কি ঘটছেনি তোমার সাথে, না ঘটলে বলল না কারে আমি ঘুইটা যাইবো, এরপর আমার বিচার করবেন, আমার একজনের জমি নিয়ে যাবো, এরপর আমার উদ্ধার করে দিবেন। এটা কেমন কথা হইল? বললো যে আইনে নাই, ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে প্রতিকার দেওয়ার অধিকার আছে আইনে। ক্ষতি হওয়ার আশঙ্কা আছে, এটা তো প্রতিকার দেওয়ার অপশন নাই, ক্ষতি তো হয় নাই। ইকুইটি বললো নো, ইকুইটি বললো যে নো, এটা চলবে না। কেন চলবে না? ইকুইটি বললো যে ক্ষতি প্রতিহত করা, প্রিভেনশন ইজ বেটার দেন কিউর। রোগকে সুস্থ করার আগে থেকে প্রতিরোধ ব্যবস্থা নেওয়া ভালো। আপনি আগে উনি জমি দখল করবেন, আপনি উদ্ধার করে দিবেন, সময় সাপেক্ষ, জটিলতা, হয়রানি, খরচান্ত অনেক ব্যাপার, আপনি এর আগে ওই পক্ষে থামাই দেন। ইকুইটি বললে এখানে কাজ করেন, তারা ইনজাংশন দিয়ে দেন, এই জমিতে তোমার রহিম তুমি জসিমনে নিয়ে এই জমিতে ঢুকবা না। তাহলে বেদখল হইল না, উদ্ধারও করা লাগলো না। ইংল্যান্ডের আইনে কত সমস্যা ছিল, বিপদ ঘটলে বিচার আছে না। আগে পকেটেতে টাকা লয়ে গেলে বিচার আছে, পকেটে হাত দেওয়া টাকা না পাইলে বিচার নাই। এইরকম মানে একজন আপনার বেইটি ব্যাগ টান দেওয়ার চেষ্টা করছে, পারে নাই, বলছে আমি কি আপনার বেইটি ব্যাগ কিনেছি, ব্যর্থ হচ্ছি, আমি তো অপরাধ করিনি, টান তো দিছিল। তো কমন লোকটের কথা ছিল আপনার তো ভ্যানিটি ব্যাগ নেয় নাই, তা আপনি হয়তো তাই রিয়াক্ট করতেছেন কেন? ইকুইটি অবশ্য ও যে অপরাধের চেষ্টা চালাইছে ওকে থামাইতে হবে, এর জন্য পানিশমেন্ট দিতে হবে, ভবিষ্যতে অপরাধের প্রবণতা কমে আসে। তাহলে আমরা দেখেন তখন আইনের কত বড় সমস্যা। অপরাধের চেষ্টা করলে অপরাধের আশঙ্কা দেখা দিলে আমি দেখতেছি একটা চিন্তা করে আমার পাশে গুরগুর করতেছে, যে কোনো সময় মেয়েটি বেগলে দৌড় দিব, এটার বিচার আনে না, আমি টেনশন পাইতেছি। বা চোর বাড়ির চতুর্দিকে জানলা দৌড়ে, গিল দৌড়ে, আমার আইনি আমাদের এখন বর্তমান আইনে কি নিয়ম, আমরা কিছু থানায় গিয়ে জিডি করি যে আমি আশঙ্কা করছি এই চোরগুলি ঘোরাফেরা করতেছে, যে কোনো সময় আমার বাড়ি করে চুরি করবে। তখন হচ্ছে এই আইনই নাই যে ঘটতে পারে এমন অপরাধের জন্য আগে জানানো, যখন আর এটা নিয়ে পুলিশ আগে তাদেরকে ধরার চেষ্টা করবে। 1300 শতাব্দীতে মানে 1200 সালের পর থেকে 1300 সাল পর্যন্ত কি একটা অবস্থা পৃথিবীতে। আইনের অবস্থার চিন্তা করেন, অপরাধ ঘটলে বলে বিচার করবো, আগে তোমার জমি বেদখল করে লইব, এরপর এই মামলা করে তোমার জমি উদ্ধার করে দেবো। অ্যাকশন না নিলেও তো অ্যাকশন নেওয়ার তো বিধান আছে, জিডির ভিত্তিতে অ্যাকশন নিতে পারে, কিন্তু কমন ল কোর্টের এমন কোনো অপশনই ছিল না। ইকুইটি এসে বলছে নো, এগুলি চলবে না, অপরাধ আশঙ্কা আছে, জমি বেদখল করে ফেলবো, সিদ্ধান্ত নিচ্ছে আগামী শুক্রবার জুমার নামাজ পড়ে জমি বেদখল করবো। আপনি যখন টের পেয়েছেন, আপনি বললেন শুক্রবার পর্যন্ত বসে থাকার সময় নাই, কোর্টে মামলা করে বলে দেয় স্যার ওরা যে আমার জমি 30 সীমানা ঢুকতে না পারে, একটা ইনজাংশন দেন তো, নিষেধাজ্ঞা, আমাদের ওরা নিষেধাজ্ঞায় তোমরা কেউ ঢুকতে পারবে না, তোমাদের কি বলার আছে কোর্টে এসে বলবা, কিন্তু তোমরা কেউ ঢুকবা না, ঢুকলে তোমরা কোর্টের আদেশ ভঙ্গ করছো, আমি অন্য অ্যাকশন নিব। আগে এটা ব্যাপারই ছিল না, আগে বেদখল হইতে হইব, আগে আপনার ফল চুরি হইব, আপনার
বেড়া হারাইবেন, আপনার ঘোড়া হারাইবেন, চোর সারাক্ষণ ঘোড়ার পিছনে গুলগুল করতেছে, ধরো পায় না, কারণ তো অপরাধ তখন করে না, তো উনি করতেছে, ওর মুভমেন্টই অপরাধ করবে, তখন আইন ছিল। আর এগুলি আমাদের পরবর্তীতে আমরা দেখবো, এগুলি আমাদের আইনে ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন আমরা বিচার পাইতাম না। এখন আর ইকুইটিগুলিকে কী করছে, পরবর্তীতে আইনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এখন আমরা ইনজাংশন পাই, আমরা ওই যে অ্যান্টিক পিস হলে মামলা করে প্রতিকার পাই, ইকুইটির কারণে পাই না। ইকুইটিটাকে আইন বানাই দিচ্ছে। কীরকম আইন জানে, ইকুইটিকে যে ইকুইটি হিসেবে রাখলে তো পাবলিকের বিচার করে দিতে পারবো না, ইকুইটি করতে এখন নাই পৃথিবীতে, তখন আইনের মধ্যে চেঞ্জ করে দেবো। এই প্রয়োজনীয় এটা আইনের মধ্যে ঢুকাই দাও, যে তুমি যদি কাউকে বেদখল করার চেষ্টা করো, সে কিন্তু ইনজাংশন চাইতে পারবে আদালতে যে। তুমি যদি কারো চুক্তি অনুযায়ী যদি অ্যান্টিক পিস নিয়ে থাকো, তাহলে এটাকে দিতে হবে তোমাকে। এটা কিন্তু এখন আইন, তখন আইন ছিল না। 4, আইনের অধিকার সংরক্ষণ করা। কমন ল তো অনেক বাধ্যবাধকতা ছিল, নির্দিষ্ট সীমার বাইরে এটা তারা কাজ করতে পারতো না, এগুলো অনেকে যথার্থ প্রতিকারও পেত না। চ্যান্সেলাররা তখন বিভিন্ন বুদ্ধি পরামর্শ করে, তারা জ্ঞানেই গুণী, তারা বুদ্ধি পরামর্শ করে ফয়সালা কী করা যায়। যে বুদ্ধি পরামর্শ করে ফয়সালাটা করতো, এটাকে বলা হচ্ছে ইকুইটির একটা নেচার, যে বুদ্ধি পরামর্শের মাধ্যমে সমাধান করে। কারণ বুদ্ধি তো সবার সমান না। একটা নৌকার মধ্যে মনে করেন দুইটা নৌকা, একটা জাহাজ 2 তলা বিশিষ্ট, উপরতলার লোক, নিচতলার লোকেরা উপরতলায় গিয়া বলে, তোমার এখানে বিশুদ্ধ পানি আছে, আমাদের দাও, আমাদের পিপাসা লাগছে। উপরতলায় এরা পানি দেয় না, মানে না, পানি দেওয়া যাবে না। নিচতলার লোকরা চিন্তা করলো, আচ্ছা ঠিক আছে, আমরা এই নৌকাটা ফুটা করে নিচের পানি তুলে লাই। নৌকা ফুটা করছে, নিজেরা মরছে, তলাগুলিও মরছে। কারণ হচ্ছে তুমি যখন আরেকজনে হেল্প করবা না, ও তো ওর বুদ্ধির মতন চলার চেষ্টা শুরু করবো, ওই ক্ষতি তোমার উপরে বর্তাইতে পারে। হ্যাঁ, মুসলমানদের এরকম একটা বর্ণনা আছে যে এরকম যে মানুষ যদি সহায়তার হাত না বাড়ায়, সেম ভোগান্তি তার জন্য ওয়েট করবে, কারণ ওই সিচুয়েশনটা তারও আসতে পারে, তার জীবনে আসতেও পারে। তাহলে আইনগত অধিকারটা যদি চ্যান্সেলররা বুদ্ধি খাটাই দিত। 5, দেওয়ানি আইনের প্রভাব বিস্তার করা। ইকুইটি আদালতের চ্যান্সেলরগণ তাদের সুবিবেচনা দ্বারা সিদ্ধান্ত দেওয়ার ফলে এগুলি পরে দেওয়ানি আইনের মধ্যে আসছে। আমাদের দেওয়ানি আইন পড়বো, ইন ফিউচার পড়বো, ওদিকে আমরা দেখবো এগুলির মধ্যে এগুলি ঢুকানো আছে। চ্যান্সেলরের জ্ঞানীগুণীরা যে রাজদরবারে যা রত্ন থাকে, যেমন সঙ্গীতের আসলে মোগল সম্রাটের তানসেনে থাকতো, এক একজন জ্ঞানীগুণীদের রাখতো। হ্যাঁ, যে যেটা ভালো বোঝে, যে যেটা ভালো বোঝে। যেমন শাহ ফতেউল্লাহ ছিল মোগল সম্রাটের দরবারে হচ্ছে এই জরিপ টরিপ আয় ব্যয় এগুলো খোঁজ খবর রাখার জন্য দায়িত্ব। ওনার হচ্ছে এইরকম লোক। এই ফতেউল্লাহ থেকে পরবর্তীতে এখন ফতুল্লাহ হয়ে গেছে।